7টা গ্রুপে তৈরি হবে। যেহেতু ট্রেনিংয়ের কাগজ পেয়ে যাবেন, পুরো সুন্দর করে এটা রেডি করা আছে। এমনি মোটামুটি সূত্রটা ধরেছেন তো? 7-এ 38 একদিনের কোর্স, একদিনে শিখেই আপনার এখানে। আপনি এসছেন কোথা থেকে? আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে এসছেন। আপনি এসছেন কোথা থেকে? আমি বিরাটি থেকে এসেছি। বিরাট থেকে এসছেন। রুদ্রাক্ষের উপরে মানে প্রেডিকশন করানো একদম ঠিক। যে আসবে সে কিছু পেয়ে যাবে। পেয়ে যাবে। হাতে ফিরে এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। অনুভূতিটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর অনুভূতি এবং এত সুন্দর নলেজ। এখানে 5টা সেরা আছে, 5টা ফাড়া, এর জন্য পঞ্চমুখী এটা। 13 এর সঙ্গে আপনি সাহায্য করুন, কত হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এর আগে এখানকার আরেকটি ভিডিও আমি করেছি, এবার এটা আমার সেকেন্ড ভিডিও। রুদ্রাক্ষ, অর্থাৎ রুদ্রাক্ষের কথা আমরা কম বেশি প্রত্যেকেই জানি এবং রুদ্রাক্ষ আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু রুদ্রাক্ষের বিভিন্ন মুখী হয় এবং কত মুখী রুদ্রাক্ষ আমরা ইউজ করব সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ধারণা নেই। আমরা অনেকে শখ করে ইউজ করে ফেলি অনেক সময়, কিন্তু সেটা অনেক সময় হিতে বিপরীত হয়। আজকে আমি যেখানে চলে এসেছি, এখান থেকে আপনারা ট্রেনিং নিতে পারবেন যে কতমুখী রুদ্রাক্ষ কাকে ধারণ করতে হবে এবং রুদ্রাক্ষ কখন ধারণ করতে হয়, রুদ্রাক্ষের কী কী গুণাগুণ এবং আসল এবং নকল রুদ্রাক্ষ কিভাবে চিনবেন। আমার পিছনে যে ক্লাসটা দেখছেন, এখানে এই ক্লাসটা চলছে, অর্থাৎ এখানে শেখানো হচ্ছে কিভাবে আপনারা রুদ্রাক্ষ ইউজ করবেন এবং কিভাবে মানুষদেরকে এই রুদ্রাক্ষগুলো দেয়া হবে। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসতে হবে, ওনার কন্ট্যাক্ট নাম্বার কি, এবং এই কোর্স ফি কিন্তু খুবই সামান্য কোর্স ফি দিয়ে আপনারা এই কোর্সটি কমপ্লিট করতে পারেন। এবং এই কোর্সটির আরেকটি বিশেষত্ব হলো মাত্র একদিনে কয়েক ঘন্টায় এই কোর্স করে আপনারা এটাকে অ্যাজ এ আপনার জীবিকা হিসাবে কিন্তু গ্রহণ করতে পারেন। ওই জায়গাটা আমরা আসছি, এটা কি হয়েছে? সপ্তম সূত্রটাকে বুঝেছেন? মানে গ্রুপ তৈরি করা, 7টা গ্রুপে তৈরি হবে। যেহেতু ট্রেনিংয়ের কাগজ পেয়ে যাবেন, পুরো সুন্দর করে এটা রেডি করা আছে। এমনি মোটামুটি সূত্রটা ধরেছেন তো? 7-এ 38 7 যোগ করতে হবে। ধরুন এটা গ্রুপ তৈরি করবে, এটা বৈশিষ্ট্য মানে 6, তাহলে আমাদের 6-এর সঙ্গে যোগ হবে, 6 যোগ 7 এরকম যোগ হবে, 13 হচ্ছে না? 13 এর সঙ্গে আপনি 7 যোগ করুন, কত হবে? 20 এর সঙ্গে আপনি 7 যোগ করুন, কত হবে? 27। এইভাবে আর ওই 27-এর সঙ্গে যখন আবার যোগ করতে যাবেন 7, হ্যাঁ আর যাবে না, কারণ কি এরপরে 38 পার হয়ে যাবে। এরপরে 7 দিলে 38 পার হবে। এটা কটা হলো? 1 2 3 4টে। বললাম না যে এগুলো 4টে যোগ হবে। এই পর্যন্ত 5টা করে 5 বার 7 যোগ করতে পারবে। সবার প্রথম আপনাদেরকে বলে দিই এই জায়গাটি কোথায়। এই জায়গাটি হলো রানাঘাটে, অর্থাৎ আপনারা ট্রেনে করে, বাসে করে বা পার্সোনাল কার নিয়ে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারেন। আমি এসছি ট্রেনে করে। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে রানাঘাটে নেমে পড়বেন। রানাঘাটে নেমে পড়ে রানাঘাট ওভারব্রিজ পার করে চলে আসবেন একদম 5 নম্বর প্ল্যাটফর্ম পার করে এদিকের রাস্তায়। রানাঘাটে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা নামুন না কেন, ওভারব্রিজ দিয়ে একদম 5 নম্বর প্ল্যাটফর্ম পার করে এদিকের রাস্তাটায় চলে আসবেন। এদিকের রাস্তায় এসে ওখান থেকে আপনারা অটো এবং টোটো দুটোই পেয়ে যাবেন। অটো ধরলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবেন। অটোয় ভাড়া নেবে 20 টাকা, টোটোয় ভাড়া নেবে 30 টাকা। ওখানে বলবেন যে আমরা ঘোলা যে বাজার, কারণ অনেক সময় মহেশ্বর ধাম বললে ওনারা চিনতে পারেন না, যারা নতুন চালক হন তারা চিনতে পারেন না। ওই জন্য আমি পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি। বলবেন যে ঘোলা বাজার পার করে যে বড় মহেশ্বর ধাম, বড় শিব মন্দিরটা আছে, সেখানে আমি অটো করে এসেছি। অটো করে এই রাস্তা দিয়ে চলে এসেছি। এই রাস্তা দিয়ে এসে এখানে আপনারা এই সাইনবোর্ডটা দেখতে পাবেন, ডান হাতে পড়বে মন্দিরটা বললাম, আর এখানে এই সাইনবোর্ডটা আপনারা দেখতে পাবেন বাবা মহেশ্বর ধাম। এখানে সাইনবোর্ড, আর একদম রাস্তার উপর থেকে আপনারা এই শিব মন্দিরটি দেখতে পাবেন। এটাই হলো মহেশ্বর ধাম। দেখতে পাচ্ছেন সামনের এই অঞ্চলে এত বড় শিব মন্দির কিন্তু আর নেই, বিশাল বড় শিব মন্দির। এটি হলো মহেশ্বর ধাম। আর এই পুরো জায়গাটা হচ্ছে মন্দির চত্বর। মন্দিরটার বয়স খুব বেশি দিন নয় এবং মন্দিরটার কাজ এখনও চলছে। আজকে এখানে দেখুন অনেকেই পার্সোনাল কার নিয়ে চলে এসছেন। আপনারা পার্সোনাল কার নিয়েও চলে আসতে পারেন। আমি ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনার সঙ্গে কথা বলবেন, উনি লোকেশান পাঠিয়ে দেবেন। সেই লোকেশান ট্র্যাক করেও কিন্তু খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন। আজকে যেহেতু কোর্স চলছে, আপনারা ভিতরে দেখলেন, ইন্ট্রোর সময় আমি দেখালাম, ভিতরে যেহেতু আজকে ক্লাস চলছে, ক্লাসটা কিন্তু সব সময় চলে না। উনি একটা পার্টিকুলার দিন সেট করে দেন, সেদিনই সবাই আসেন। দেখুন আজকে বহু মানুষ চলে এসছেন এখানে, কারণ আজকে ক্লাসটা চলছে, সেশনটা চলছে। এটা হলো মন্দির। এখান দিয়ে দুটো সিঁড়ি আছে,
ডান দিক দিয়ে বা দিক দিয়ে যেদিক দিয়ে খুশি আপনারা যেতে পারেন, এবং এই মন্দিরের নিচেও কিন্তু আরেকটি মন্দির আছে। তা চলুন এবার এটা দিয়ে উপরটায় চলে যাই। এটি হলো মূল মন্দির। চলে এসছে এখন মূল মন্দিরে। এই পুরোটাই দেখছেন, এটা হলো গর্ভগৃহ। ওদিকটায় ক্লাস চলছে আপনারা জানেন। আর এখানে আছেন বাবা মহেশ্বর। এখানে আছেন বাবা মহেশ্বর। আপনারা বুঝতে পারছেন আজ কিন্তু উনি খুবই ব্যস্ত, কারণ যেহেতু আজকে ক্লাসটা চলছে, বহু মানুষ বহু দূর দূর থেকে চলে এসছেন। তবু এখন যেহেতু একটা টিফিন হয়েছে, সেই টিফিনের সময়টায় আমি ওনার কাছে চলে এসেছি ওনার সঙ্গে দু তিনটে কথা বলে নেওয়ার জন্য। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি বাবার কৃপায়, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। একদম ঠিক। এবং আমরা বহু মানুষ এটাতে সাড়া দিয়েছেন এবং বহু মানুষ এটা করতে চাইছেন, এটা একটা খুব ভালো জিনিস। এবার যারা নতুন ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছেন, তাদের জন্য আমি জিজ্ঞেস করছি এই কোর্সটা কবে কবে করানো হয়? এটা আমাদের ছুটির দিন দেখে করানো, বিশেষ করে রবিবার। বিশেষ করে রবিবার? হ্যাঁ, মেন হচ্ছে আমাদের দ্বিতীয় এবং চতুর্থ রবিবার, সেকেন্ড এবং ফোর্থ সানডে আমরা রেখেছি। তারপরে অপশনাল ডেট অনেক সময় চেঞ্জ হতে পারে, এগুলি ফোনের মাধ্যমে তো জেনে নিচ্ছেন আমরা। এটা কি বলে দ্বিতীয় এবং চতুর্থ যেটা বললেন, এটা কি প্রতি মাসেই হবে যে দুটো করে ক্লাস? ইংরেজি মাসের দুটো দিন থাকেই, ইংরেজি মাসের দুটো করে ক্লাস থাকে। আচ্ছা, দ্বিতীয় এবং চতুর্থ রবিবার সেইভাবে ওনারা প্ল্যান করতে পারেন। আর এটা আগের ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করেছিলেন যে এটাকে অনলাইনে করা যায় কিনা। অনলাইনে করার কি কোনো ব্যবস্থা আছে? না, অনলাইন না, তবে আমরা চিন্তা ভাবনা করেছি, যেটুকু যা দেখলাম তাতে আমরা পোস্টাল কোর্সটা করা যেতে পারে। পোস্টাল কোর্স? হ্যাঁ, আমরা একটা ট্রেনিং ম্যাটেরিয়ালটা পুরো রেডি করে ফেলেছি, হয়তো সামান্য একটু বাকি আছে। আমরা একটা প্যাকেজ যেটা, ওইটা পুরোটা আমরা বাই পোস্টে তাকে পাঠিয়ে দেবো। ওর সঙ্গে আমাদের একটা প্রশ্নপত্র চলে যাবে। আচ্ছা, ওনাকে আমরা ওই প্রশ্নের উত্তরগুলি দিয়ে আমাদের কাছে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন, আমরা তারপরে সার্টিফিকেট ইস্যু করে দিতে পারি। ওকে। এবং তারপরে ধরুন পোস্টালে সব কিছু পেয়ে গেলেন, ওনার কিছু কোশ্চেন রইলো, উনি আপনার সঙ্গে কথা বলতে চাইলেন, সেই সময় যোগাযোগ হবে, মনে করতে পারেন আমরা ভিডিও কল করে একবার যোগাযোগ করে নিতে পারি। এখন তো সময় নেই, যখন সময় হবেন, এই আশেপাশে কোথাও যদি বেড়াতে আসেন অন্য স্টেট থেকে, একদম ঠিক, সেদিন কোনো ট্রেনিং ডেট থাকলে দামে চলে আসবেন, সেভাবে চলে আসতে পারেন, সেভাবে এসে ওনারা কোর্স করে নিতে পারেন। একবার তো আসতে বলবোই, একদম ঠিক। এসে ওনারা ঘুরে গেলে জিনিসটা আরো বুঝতে ভালো হয়। নিজের মনের একটা ব্যাপার তো, সেই ভক্তির জায়গাটা অন্তত পরিপূর্ণতা আসা দরকার। এটা গেল কোর্সের বিষয়। এবার যারা দেখুন কোর্স করতে চান না, কিন্তু আপনার থেকে বিভিন্ন বিষয় প্রতিকার নিতে চান, এটা প্রেডিকশন হচ্ছে। একদম ঠিক, অনলাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেডিকশন হচ্ছে, এবং অনেক প্রেডিকশন বাংলাদেশে পর্যন্ত প্রেডিকশন। বাংলাদেশ, আপনার নেপালে তো রুদ্রাক্ষের জন্ম, একদম নেপাল থেকে বাঙালিরা ফোন করেছেন কয়েকজন, প্রতিকার নিচ্ছেন, সেটাও করা যেতে পারে। এবং কি বলে আন্দামান থেকে, আচ্ছা, মানে আন্দামান থেকে, আসাম, বিভিন্ন। হ্যাঁ, এটা তো হোয়াটসঅ্যাপে সহজ ব্যাপার। হোয়াটসঅ্যাপে আমাদের একটা প্রশ্ন সেট চলে যাবে, উনি সেই প্রশ্নের পাশে উত্তর লিখে দিয়ে বা সাদা কাগজে উত্তরগুলো লিখে দেবেন, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমরা প্রেডিকশন ছকে ফেলবো। ওটা ছকে ফেলে কতমুখী রুদ্রাক্ষ নির্বাচন হচ্ছে, বাবার আশীর্বাদী যে রুদ্রাক্ষটা, এটা নির্বাচিত হলে আমরা তাকে তার গাইডলাইনটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছি, মানে সেভাবেও করা যেতে পারে। একটা পুজোর দক্ষিণা পাঠাতে হয়, এটা আমরা বলে দিচ্ছি। অবশ্যই সব কিছুর জন্য তো একটা দক্ষিণা দরকারই পড়ে। কারণ এবার তাহলে মানে যারা পোস্ট করছেন না, প্রতিকার চাইছেন, তারা অনলাইনের মাধ্যমে তো করতে পারেন। আর কেউ যদি এখানে এসে আপনার থেকে প্রতিকার নিতে চান, ওনারা কবে আসবে? এবার সেটা হচ্ছে আমাদের ছুটির দিন দেখে এগুলো আসতে হয়। ট্রেনিংয়ের দিনে তো আমরা পারি না প্রতিকার দিতে, অন্য ছুটির দিনগুলো থাকেন। মানে চতুর্থ রবিবারে হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে, তার মানে দ্বিতীয় এবং চতুর্থ রবিবার বাদ দিয়ে ওনাকে আসতে হবে। সেক্ষেত্রে উনি শুধু রবিবার আসবেন না, রবিবার বাদে অন্য দিনেও আসতে পারেন? যে কোনো সরকারি ছুটির দিন, যেহেতু আমি একটা ডিউটি করি, স্কুল টিচার, একদম সেই জন্য একটু তারাও তো জানেন যে কবে কি ছুটি থাকে, তার একদিন আগে অন্তত একটু যোগাযোগ করে নিয়ে আমাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন। বুঝতে পারি, মানে যে কোনো সরকারি ছুটিতে তার আগে ওনারা যোগাযোগ করে নিতে পারেন, কিন্তু অবশ্যই আমরা তার বিভিন্ন রকম সমস্যা সমাধানের যে এই আধ্যাত্মিক জগতের যে রুদ্রাক্ষর যে একটা নিয়ে যে বিষয়টা, এটা নিয়ে আমরা অবশ্যই তার পরামর্শ নিতে থাকবো সবসময়। এটা আমাদের সেবা। একদম ঠিক, মানে সেভাবে ওনারা সেবাটা নিতে পারেন। ঠিক আছে, ওনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন, ওনারা বহু দূর দূর থেকে এসেছেন। আবার ক্লাসটা শুরু। সপ্তম সূত্রটা হচ্ছে কীরকম, একটা দিয়ে বলে দিই, বাকিগুলো কিন্তু এসে যাবে। আর ওই যেটা জেরক্স করতে পাঠালেন, খুব ভালো জিনিস, পুরো রেডি করে দেওয়া, কোনো চিন্তা আগে শিখে যান, ব্যাপারটা কি শুধু শিখে যান, কারণ এত লিখতে গেলে অনেকটা সময় লাগবে। একটা আমি লিখে দিই। 1 নম্বর, সপ্তম সূত্রটা কী করে আসে, যতমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে 7 যোগ করতে হবে। 7 যোগ করে যে রুদ্রাক্ষটা বেরোবে সেটা ওই গ্রুপের। ধরুন আমরা একটা পুলহর গ্রুপটা বের করব, এই ক্রুতোর গ্রুপটা বের করব, প্রথম ঋষির গ্রুপটা। তাহলে প্রথম ঋষির প্রথম দলে প্রথম রুদ্রাক্ষটা আসে একমুখী, প্রথমটা একমুখী আসবে। তাহলে একমুখী রুদ্রাক্ষর সঙ্গে যদি আমরা 7 যোগ করে দিই, তাহলে আমাদের 8 পাওয়া যায়, 8মুখী।
এবং 8-এর সঙ্গে আবার যদি 7 যোগ করি আমরা পাবো কত? 15। 15-এর সঙ্গে আবার 7 যোগ করলে কত এবার পাবো? আপনাদেরকে বলে দিই, আপনারা যারা এখানে ক্লাস করতে চান, যেমন এখানে ক্লাস করানো হচ্ছে দ্বিতীয় রবিবার এবং চতুর্থ রবিবার, প্রতি মাসেই এখানে ক্লাস করানো হয়। একদিনের কোর্স, একদিনে শিখেই আপনারা এখানে প্রফেশন হিসাবে এটাকে নিতে পারেন। তার প্রসেসটা কী, পদ্ধতিটা কী, কীভাবে আপনি এখানে নাম রেজিস্টার করবেন, কীভাবে আপনি এখানে আসবেন, আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি। কারণ উনি আজকে প্রচুর ব্যস্ত দেখেই বুঝতে পারছেন। এখানে যে কন্ট্যাক্ট নাম্বার এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তবে এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপও দেওয়া আছে। অনেক সময় হয় আপনারা কল করে উনি রিসিভ করতে পারেন না, কারণ উনি হচ্ছেন একজন স্কুলের টিচার। শুধুমাত্র সরকারি দিনে উনি ছুটি পান, যেমন ছুটি থাকে তেমন ছুটি থাকে। ফলে ওনাকে যদি কল করেন সন্ধ্যের পর কল করলে এবং সকালের দিকে, সকাল 8টা থেকে 10টা এই সময়ের মধ্যে কল করবেন, অথবা সন্ধ্যেবেলা 7টা থেকে 10টা এই সময়ের মধ্যে আপনারা কল করবেন, তাহলে ওনার পক্ষে রিসিভ করা সম্ভব হয়। বা অনেক সময় যদি অন্য কাজে ব্যস্ত থাকেন, কোনো ছক তৈরি করছেন বা কিছু করছেন, সেই সময় উনি কল রিসিভ করতে পারেন না। ফলে আপনারা হোয়াটসঅ্যাপ করে রেখে দেবেন যে আপনারা কী জানতে চাইছেন বা কী বিষয়ে কথা বলতে চাইছেন। উনি ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলে নেবেন। এখানে কোর্স ফি কিন্তু আছে, এটা সম্পূর্ণ ফ্রি নয়, কোর্স ফি নেওয়া হয় কিন্তু সেটা খুবই সামান্য। এবং একদিনের কোর্স ফি, একদিনের জন্য কোর্স, একদিনের কোর্স করে একদিনেই দিনের শেষে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে, যে রেজিস্ট্রেশনের নাম্বার দিয়ে আপনি আপনার নিজের প্যাড তৈরি করতে পারবেন এবং এটাকেই প্রফেশন হিসেবে গ্রহণ করতে পারবেন। ওখানে ক্লাস চলছে, এটা হচ্ছে কুল মন্দির, আর এইখানটায় আছে একটা ছোট্ট অফিস। এটা হলো একটা ছোট্ট অফিস, এখানেই আছে রেজিস্টার খাতা। দাদা আজকে কে কে এসছেন একবার একটু দেখিয়ে দিন না, কারা কোর্স করছেন আজকে যারা যারা কোর্স করছেন তাদের ডিটেলসটা আমি এখান থেকে দেখে দিচ্ছি। খাতাটা ঘুরিয়ে এই দেখুন, যেটা বললাম আপনাদের 2 কপি ছবি পাঠাতে হবে। 1 কপি ছবি এই রেজিস্টার খাতায় লাগানো থাকে। এখানে এনাদের হচ্ছে পুরো ডিটেলস, আপনার পুরো ডিটেলস দিয়ে 2 কপি ছবি পাঠাতে হয়। 1 কপি ছবি উনি এখানে দিয়ে দেন। দেখুন প্রত্যেকের ডিটেলস আছে, আমি দেখালাম। দেখুন এত মানুষ কিন্তু আজকে ক্লাস করছেন, এই বুঝতে পারছেন। এরকম প্রতি মাসের দ্বিতীয় রবিবার এবং চতুর্থ রবিবার এই ক্লাসটা করা হয়। ফলে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, আমি বলবো দেরি করবেন না। যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন। কথা বলে নিয়ে এটাকে কিন্তু অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ জীবিকা হিসাবে গ্রহণ করতে পারেন। এখন এখানে কিন্তু কোর্স চলছে, আমি মাঝে মাঝে যখন সময় পাচ্ছি তখন ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, কারণ আজকে উনি প্রচণ্ড ব্যস্ত। এবার একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কোর্সটা তো একদিনেরই কোর্স, মানে একদিনে কোর্স কমপ্লিট করে ওনারা সার্টিফিকেট পেয়ে যাবেন? হ্যাঁ, এটা মানে 4 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে প্যাডিশন কোর্স। এবং ট্রেনিং ম্যাটেরিয়াল যেটা সেটা পুরোপুরি দিয়ে দিচ্ছে আমাদের, প্রায় 40 পেজের আমাদের ট্রেনিং ম্যাটেরিয়াল থাকে। ওটাতে বাড়িতে গিয়ে তারা দেখতে পারবেন, কোনো অসুবিধা হলে ফোনে ফোনে তারা সব সমস্যা সমাধান করে দিতে পারবেন। আচ্ছা, মানে ওনাদেরকে এখানে যখন আসতে হবে কিছুই কি নিয়ে আসতে হবে না? না, 2টো ফটো, আচ্ছা, একটা ডকুমেন্টসের জেরক্স কপি আনতে বলি, মানে সার্টিফিকেট 2 কপি ফটো আনতে হবে, আর একটা হচ্ছে আধার কার্ডের জেরক্স। না, আধার কার্ড উল্লেখ করে আমরা বলবো না, যে কোনো একটা তার ইচ্ছা মতো, মানে সেখানে তার যাবতীয় ডিটেলসটা থাকবে। ওটা দেখেই তো লেখা হবে, ওটাই দেখে ওনার এবং সার্টিফিকেট ওটা দামে জমা থাকবে ওই কপিটা। আচ্ছা, ওটা জমা থাকবে, মানে 2 কপি ছবি আনতে হবে আর একটা ওনার অ্যাড্রেস পুরো আনতে হবে, ব্যাস। তাহলে আর কিছু ওনার আনার দরকার নেই, সেভাবে উনি করে নিতে পারেন। আর ওই যে আমাদের যে কোর্স যে ফিটা, সেই ফিসের জন্য একটা অংশ তারা বুকিং করাচ্ছেন। বুকিং করানোর সময় কিছুটা দক্ষিণা তারা অ্যাডভান্স দিয়ে বুকিংটা করাচ্ছেন, বাকিটা এখানে এসে জমা দিতে হচ্ছে। সেটা আমরা ফোনে ফোনে তো তাদের সঙ্গে সহযোগিতা বুঝতে পেরেছি, হ্যাঁ করে নেব, এবং তারা ফোন করলে সব বলে দেওয়া থাকবে। মানে যে যৎসামান্য এখানে দক্ষিণাটায় দিতে হয় সেটার কিছু অংশ ওনারা প্রথমে দিয়ে রেজিস্টার করে নেবেন, তারপর যেটা পেন্ডিং থাকবে সেটা উনি এখানে এসে দিতে পারেন, সেটা ক্যাশেও দিতে পারেন, অনলাইনেও দিতে পারেন। হ্যাঁ, সেটা দুটোরই ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর পুরো কোর্সটা কমপ্লিট হবে 4 ঘন্টায়। 4 ঘন্টা হয়ে যাচ্ছে। 4 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 4 ঘন্টার মধ্যে যে দুপুরের খাওয়া দাওয়া, সেটা কি আপনার এখান থেকে প্রোভাইড এখান থেকে হচ্ছে? ওটা 2টো থেকে দেওয়া হয়, 2টো থেকে 2:30 বা 2:40, ওই সময়টা একটা সময় নষ্ট হচ্ছে। যদি আমরা তাড়াতাড়ি করে নিয়ে আমরা আবার চলে আসছি জায়গায়। মানে 2টো থেকে 2:40 হচ্ছে টিফিন টাইম, ওই সময় খাওয়া দাওয়া মানুষ করবেন, সেটা আপনার থেকে প্রোভাইড করা হবে। মানে অনেক কিছু আনার কিছু দরকার নেই। আর যারা দূর থেকে আসছেন তাদের এখানে আশপাশে থাকার কোনো ব্যবস্থা আছে না? ওই আশেপাশে না, ওটা রানাঘাট স্টেশনের পাশে লজ আছে, তো ওই লজে ওরা থেকে যাচ্ছেন। যদি যাওয়ার সময় যদি মনে হয় থাকতে পারেন, অথবা আগে এসে যদি মনে হয় আগের দিন থাকতে পারছেন, সেভাবে উনি থাকতে পারেন। মানে রানাঘাট থেকে তো এটা একদমই কাছে, 20 মিনিটে এখানে পৌঁছে যেতে পারবেন। ফলে রানাঘাট বড় শহর, ওখানে থাকলেন, তারপর উনি এখানে চলে এলেন। খুব সুন্দর। এবার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 8918572146। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, আরও 2টো নম্বর থাকবে, সেটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। আজকে অনেকেই শিখতে এসছেন, কিন্তু তার মধ্যে মহিলা হচ্ছেন একজন, আপনি শুধু। আপনি এসছেন কোথা থেকে?
আমি এসেছি সোদপুর থেকে। সোদপুর থেকে এসছেন, না আপনি কি এর আগে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন না এটাকে না, প্রফেশন হিসেবে নেবেন? আমার বাবা যেহেতু অ্যাস্ট্রোলজার, তো আচ্ছা। আমার ছোটবেলা থেকে এর উপর ন্যাক আছে। আচ্ছা, তো তার জন্য এটা দেখলাম ইউটিউবে একটা ভিডিওতে, তো ভালো লাগলো। তো ভালো এটাও লাগলো। একটুখানি চর্চা করতে চাইছি, তাই জন্য আসা। বা আপনি দেখলাম আপনার মেয়ে, না, আমার মেয়ে না, আমার দিদির মেয়ে। দিদির মেয়ে। আচ্ছা, হ্যাঁ। মা এসছেন সঙ্গে? হ্যাঁ, মা এসছে। আপনি সবাই এই যে এসেছেন? বাবা বাবা অ্যাস্ট্রোলজার যে এসেছে। বললাম। অপরূপ একটা সৌন্দর্যের মধ্যে একটা অদ্ভুত জিনিস আজকে আমরা জানতে পারলাম। না, একদম ঠিক। অজানা জিনিস অ্যাস্ট্রোলজার যে বললাম সেটা আমার বাবা হয়েছে। পড়ি, হ্যাঁ। সেটা অন্য জগৎ। কিন্তু এইটা একটা অদ্ভুত জিনিস। অদ্ভুত মানে এত আনন্দ, এত রসকস আছে এর ভিতরে, এটা মানে ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি। মানে ইউটিউবে দেখে যেটা মনে হয়েছিল সেটাই পেয়েছেন এখানে। একদম একদম একদম। মানে অন্যটা হয়ে জানি যে আমি ওখানে একরকম দেখলাম, না, না, এখানে না, একরকম হয়ে গেছে। এরকম আর হয়নি। আমি দীর্ঘদিন আচ্ছা 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 উদ্যোগের উপর আমার একটা ন্যাকও আছে, আচ্ছা। কিন্তু না জেনে পড়ি। না চিনি, একদম ঠিক। আর আজকে অন্ধকার থেকে আলোতে কিছুটা আসলাম, কিছুটা মানে গভীর গভীর, এই গভীরতা বিশাল। একদম ঠিক। হ্যাঁ, এই গভীরতার মধ্যে দিয়ে পৌঁছাতে গেলে কিছুটা তো এই করলাম, সাত শুরু করলাম। একদম ঠিক। তাহলে আপনারা দুজনই এসছেন। হ্যাঁ, বাপমা দুজনেই এসছি। মানে আপনি যারা এখন নতুন ভিডিওটা দেখছেন, হয়তো আগেরটা দেখেননি, এইটা দেখছেন, তাদেরকে আপনি কি বলবেন? তারা কি আসতে পারে, এটা শিখতে পারে? একদম একদম। অবশ্যই সব রকম মনের ক্লান্তি, যেমন আমি যখন এনার সাথে যোগাযোগ করলাম, দাদার সাথে যোগাযোগ করলাম, তখন দেখুন মনের মধ্যে একটা সংশয় কাজ করছে। একদম ঠিক। যাই পয়সা হোক, পয়সার বড় কথা না, সঠিকভাবে কি সেই পয়সাটা আমি পাবো, একদম ঠিক। এই জায়গাটা নিয়ে বারবার ওনাকে আমি করেছি। কোশ্চেন কারণ করে। এখন তো অনেক ফেকও হয়ে একদম গেছে ঠিক। না, তো সব বিশ্বাস তো করা যায় না। একদম। বাট এটা একদম বিশ্বস্ত জায়গা। একদম বিশ্বাসযোগ্য জায়গা। তো সবাই মানে বলবো যে সবাই আসবে। যে আসবে সে কিছু পেয়ে যাবে, পেয়ে যাবে। পেয়ে যাবে। খালি হাতে ফিরবে না। বাহ, এটা খুব সুন্দর। আপনি যেহেতু বললেন অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত আছেন, এখন কি আপনার কোথাও চেম্বার আছে? হ্যাঁ, আমাদের সোদপুরের চেম্বার আছে, সোদপুরে চেম্বার আছে। আপনার নাম? মানে অশোক চক্রবর্তী। অশোক চক্রবর্তী। মানে মানুষ যদি ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে চান, আপনার সঙ্গে কথা বলতে পারেন। আর আপনি নতুন আসছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক আমি ইউ। আমার জগতে নিয়ে আসার চেষ্টা একদম ঠিক, খুব ভালো। এবং আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। হ্যাঁ, সবার মাধ্যমে আপনারা পৌঁছে দিন। একদম ঠিক। এই সামান্য কথাটুকু উপকৃত, মানুষ উপকৃত। একদম ঠিক, উপকৃত। কারণ বহু বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কেউ যদি একটু কিছু নিয়ে অবলম্বন ধরে উঠতে পারে সেটা তো ভালো। আপনি এসছেন কোথা থেকে? আমি বিরাটি থেকে এসেছি। বিরাট থেকে এসছেন। আচ্ছা, মানে আপনি কি এখন কোনো জবের সঙ্গে যুক্ত আছেন না এখন রিটায়ার বা আদার কিছু? আমি জ্যোতিষী করি আচ্ছা, এবং এলআইসি টিউশন অনেক কিছুর সঙ্গে অনেকভাবে যুক্ত যুক্ত আছে। আছি। আপনি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলেন? আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি। ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ, দেখেছেন। মানে পুরো বিষয়টা দেখে আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে বলে আমি এখানে এসেছি। আচ্ছা, আর কোথাও কি রুদ্রাক্ষের পরে ট্রেনিং দেওয়া হয়? আমার তো জানা নেই। না, আপনার আমার কি জানা নেই, এখানে প্রথম দেখলাম তাই এখানে আসলাম প্রথম। একদম। আর যেহেতু অর্ধেক ক্লাস হয়ে গেছে, অর্ধেক ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন আপনার? এখানে মোটামুটি এখন অব্দি ঠিক আছে, যারা আশা করেছিলাম তাই হচ্ছে। সেরকমই হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। মানে আসার অন্যরকম কিছু হয়নি? না, অন্যরকম কিছু হয়নি। মানে ওনার বোঝানো বা সব কিছু দিয়ে একদম না, ঠিকঠাক? ভালো লেগেছে। মানে মানুষ এখানে আসতে পারেন, শিখতে পারেন, আসতে পারে। কোনো রকম কোনো সমস্যা কোনো নেই? সমস্যা নেই। ওকে। আর আপনি বিরাটি থেকে তো আজকে সকালেই চলে এসেছেন দমদম হয়ে রানাঘাট হয়ে, রানাঘাট হয়ে চলে এসেছি। মানে আসতেও কোনো সমস্যা হয়েছে কি? না, কোনো সমস্যা নেই। রানাঘাট লোকাল ধরে আমি রানাঘাট স্টেশনে নেমে ওখান দিয়ে আমরা অটো করে চলে এসেছি। আচ্ছা, আপনি বললেন এখন আপনি জ্যোতিষ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, আছি। এখন কি আপনার কোনো চেম্বার আছে? চেম্বার আছে, ওটা কোথায়? চাকদাতে আছে, বিরাটিতে আছে। চাকদায় আছে, বিরাটিতে। আপনার নামটা একটু বলে দিন। রতন কুমার চন্দ্র। ওকে, অসংখ্য ধন্যবাদ। Thank you. আপনার কেমন লাগলো? মানে এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর অনুভূতি এবং এত সুন্দর নলেজ এর আগে কোনোদিন কোনো জায়গায় দেখিও নি বা এই বিষয়ে কোনো আপনারা তো এই ইনফরমেশনটা ইউটিউব থেকে পেয়েছেন। হ্যাঁ, এবার তখন যখন জেনেছেন তখন তো একটা মনের মধ্যে সংশয় ছিল। অনেক রকমভাবে একটা দ্বন্দ্ব কাজ করছিল যে এটা সত্যি ঠিক হবে তো, একদম ঠিক, বা এটা সত্যি আমাদের শিক্ষাটা সঠিক পাবো তো, একদম ঠিক। এই ভাবনাগুলো মনের ভিতরে এসেছিল। একদম ঠিক। কিন্তু আমি যখন গুরুজির সাথে যখন সাক্ষাতে আজকেরই দেখা হলো, তিনি যখন ফোনের মাধ্যমে যখন কথা বলছিলাম, তখন সেই দ্বন্দ্বগুলো যেন নিমিষের মধ্যে যেন চলে গেল। তারপরে এরা শেখার আগ্রহ নিয়ে আজকে যেহেতু আমাদের অনেকটা ক্লাস হয়ে গেছে, টিফিনের পরে এবার ফাইনালটা হয়ে যাবে, আমাদের মনে হয় 70% ক্লাস হয়ে গেছে। 70% ক্লাস আমরা কমপ্লিট করে নিয়েছি। ফলে এখন আপনার কি মনে হচ্ছে, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসছে যে আপনি এটা নিয়ে মানুষের উপকার করতে অবশ্যই পারবেন? মানুষের উপকার করতে পারবো এবং এটা একটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা নিয়ে জনকল্যাণের সেবা করা যায়, সেরা সেবা করা যায়। কারণ বহু মানুষ দেখেন, এবার বহু মানুষের মধ্যে একটা সংশয় থাকে যে আমি গেলে কি সঠিক এই রাস্তাটা পাবো, আমি কি শিখতে অবশ্যই রাস্তা পারবো? পাবে। কোনো দ্বন্দ্ব না রেখে
মনে যদি কোনো রকমভাবে গ্লানি ভাব থাকে, যে কোনো রকমভাবে সংকোচ থাকে যে হবে না, হ্যাঁ, বা এখানে কিছু ভাওতাবাজি ব্যাপার আছে, টাকা লুটে নেওয়ার ব্যাপার একদম আছে, ঠিক। এই জিনিসগুলো যেন মনের ভিতরে না নেয়। কারণ এইগুলো তখনই মনে প্রশ্ন আসবে যখন গুরুজিকে সাক্ষাতে যতক্ষণ না দর্শন করবে, একদম ঠিক, বাবাকে যতক্ষণ না সাক্ষাতে না সাক্ষাতে দর্শন দর্শন করবে। করছেন। যখন গুরুজির সাথে দর্শন হবে না বা বাবার সঙ্গে দর্শন হবে না, তখন এই দ্বন্দ্বগুলো কিন্তু মনে কাজ করবে। করবে। কিন্তু যখন একবার এই ধামে আসা হবে, সেই দ্বন্দ্বগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। মানে কি যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আপনি এসছেন কোথা থেকে? আমি এসেছি জয়নগর মজিদপুর, যেখানে জয়নগরের মহাবিখ্যাত। আরে বাহ, জয়নগরে আমি একবার গেছিলাম জয়নগরের মহা কভার করতে। আপনি কি এখন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন? আমি অ্যাস্ট্রোলজার এবং তন্ত্র জগতে আছি। বাহ, মানে অলরেডি আপনি ওর সঙ্গে যুক্ত আছেন, ফলে আপনি মনে করছেন এটাকে মানুষ শিখে এটাকেও অ্যাজ এ প্রফেশন হিসেবে মানুষ নিতে পারে। আমি তো জনকল্যাণের সেবাতে তো নিজেকে তো নিয়োজিত করে দিয়েছি। একদম ঠিক। কারণ প্রতি অমাবস্যায় তারাপীঠ, বছরে 3 বার করে কামাখ্যাতে যাওয়া, Okay. জনকল্যাণের মঙ্গল কামনা সাথে। তা আমি ভেবেছি ওই সাবজেক্টের সাথে রুদ্রাক্ষেরও তো একটা অনেক বড় ভূমিকা অনেক আছে। বড় গুণ আছে। সেই কারণে এবং এই যে বিষয়টা আমার তো জানা নেই যে অন্য কোথাও এইভাবে শেখানো হয় কিনা, আপনার কি জানা আছে? যেহেতু না, জানা ছিল না। অনেক ইউটিউব ঘেটেছি, অনেক রকমভাবে তথ্য সংগ্রহ করেছিলাম, মানে এটা একদম কিন্তু ইউনিক সেই জিনিস। রকমভাবে পাওয়া যায়নি। একদম ঠিক, রুদ্রাক্ষের উপরে মানে প্রেডিকশন করানো, একদম ঠিক। সারা বিশ্বে কোথাও এরকম ছক বা কোনো একটা কি বলবো একটা পথ নেই। বাবার কৃপায়, বাবার আশীর্বাদই ছক আমরা যেভাবে পেয়েছি, কোনো একটা বাবার শক্তির জোরে। একদম ঠিক। জানি না বাবা আমাদেরকে নির্বাচন করলেন কেন, এই ছকটাতেই মানে বেরিয়ে আসবে কার কতমুখী রুদ্রাক্ষ সামগ্রিক মঙ্গলের স্বার্থে দরকার, একটা রুদ্রাক্ষ বেরিয়ে আসবে। আর রুদ্রাক্ষ পড়ার কতগুলি নিয়ম, রুদ্রাক্ষকে চেনা জানা, রুদ্রাক্ষ শুদ্ধিকরণ, এই সমস্ত ব্যাপার নিয়ে জাস্ট একটা ঘন্টা চারিকের মতো পুরো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে একটা কোর্স মতো করানো হচ্ছে। একদম ঠিক, যেটা মানুষ দেখলেন। হ্যাঁ, সম্পূর্ণ মানুষ তৃপ্তি পাচ্ছেন, একদম যেটুকু মনে হচ্ছে। এবং সব বয়সের মানুষ এখানে অংশগ্রহণ করছে, সমস্ত বয়সের মানুষ। মানে আমার নিজেরও ভালো লাগছে, কারণ এর আগে আমি একটা করেছিলাম, তখন আমি আর আপনি একা ছিলাম, কিন্তু এখন এতগুলো মানুষের সঙ্গে কথা বলতে পারছি, বুঝতে পারছি যে আমাদের ভিডিও থ্রু দিয়ে তাদের কাছে ইনফরমেশনটা গেছে এবং আমরা উপকৃত হচ্ছেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস। এবং বহু ভক্ত কিন্তু মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেডিকশন করাচ্ছেন। একদম ঠিক। একটা বাবা চরণে একটা দক্ষিণা, পুজোর দক্ষিণা আমরা পাঠাতে বলি, সেটা পাঠিয়ে দিচ্ছেন ওরা। আমরা তাকে অনলাইনে ওই দক্ষিণাটা পাঠানোর পরে 18টা প্রশ্ন দেখলে সেটা পাঠিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওর উত্তরটা আমরা লিখছেন ওই প্রশ্নের সাপেক্ষে আমাদের পাঠাচ্ছেন। আমরা প্রেডিকশন ছকে ফেলছি, ফেলার পরে কতমুখী রুদ্রাক্ষ নির্বাচন হচ্ছে, এটা বেরিয়ে আসছে অটোমেটিক, আমরা ওটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি ওই প্রেডিকশনের কপিটা। তারপরে রুদ্রাক্ষ পড়া না পড়া সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কোথা থেকে পড়বেন সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। আমরা রুদ্রাক্ষ নিয়ে কোনো রকম ব্যবসা করছি না, ব্যবসা করতে চাইছি না। জোর করা হবে না যে আমার থেকেই রুদ্রাক্ষ আপনি, আমাদের থেকে রুদ্রাক্ষ পাওয়া যায় না তো, নেবে কি করে? আমরা রুদ্রাক্ষ বিক্রি করি না। একদম ঠিক। সুতরাং কেউ খুব যদি মনে করেন যে একটা রুদ্রাক্ষ আমাদের জোগাড় করে দিন, আমাদের সময় দিতে হবে, তাহলে আমরা সেই ন্যায্য মূল্য দান করলে আমরা তার জন্য রুদ্রাক্ষ এনে দিয়ে বাবার চরণে রেখে পুজো দিয়ে তারপরে তার কাছে আমরা দিতে পারি। একদম ঠিক, সেটা আমরা রুদ্রাক্ষ বিক্রি করি না, এটা ভুল ধারণা হবে। এটি হলো মূল মন্দির। আমি মূল মন্দির দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই মন্দিরের নিচে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওনারা এখানেই খাওয়া দাওয়া করছেন সবাই। এখানে হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে চলছে দুপুরের খাওয়া দাওয়া, সবাই একবারে বসে পড়েছেন। যদি আপনাদের পায়ে সমস্যা থাকে আপনারা চেয়ার টেবিলে বসতে পারেন, আর যাদের পায়ে সমস্যা নেই নিচে বসে খাওয়া দাওয়াটা করে নিতে পারেন। যে কোর্স ফিটা না হয় তার মধ্যে কিন্তু সব কিছু, অর্থাৎ আপনাদের কোনো শেখার জন্য কোন বললাম পেন খাতাও পর্যন্ত নিয়ে আসতে হবে না, সব মেটেরিয়াল উনি দিয়ে দেবেন। দুপুরের খাওয়া দাওয়া এখানে করবেন, মাঝে যে চা বিস্কুট খাওয়ানো সেগুলো সব এর মধ্যে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে শেখার মনটা নিয়ে আসতে হবে, শেখার মনটা নিয়ে আপনি এখানে চলে আসুন, তাহলেই আপনি শিখতে পারবেন। আমার হাতে যেটা দেখছেন এটা হলো একজনের সার্টিফিকেট, যারা আজকে ক্লাস করছেন ওনাদের মধ্যে একজনের সার্টিফিকেট এটি দেখতে পাচ্ছেন। এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমি আপনাদেরকে বলেছি যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার। আর এটা হলো আজকের ডেট, আজকের ডেটে উনি কোর্স করছেন, কোর্সের শেষে এই সার্টিফিকেটটা উনি পাবেন। ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু এই সার্টিফিকেটটা পাবেন। এমন নয় যে কোর্স করেই শুধু ছেড়ে দেওয়া হলো,
কোর্স করানোর পর এই সার্টিফিকেটটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো বন্ধুরা, আমি মোটামুটি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, কী কী জিনিস শিখতে হবে, কবে কোর্স করানো হয়, সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিই। শুধু কোর্স ফিটা শেয়ার করিনি, সেটা একদমই সামান্য। বাবার ধামে যখন আসবেন, বাবার সেবায় সেটুকখানি লাগবে। আপনারা এই যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিন, উনি পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। এই ভালো ফাড়া থাকবেন। অংশটা শিরা বলা হয়, মুখী মুখী, এগুলোকে আমরা মুখী বলি। এখানে 5টা শিরা আছে, 5টা ফাড়া, এই জন্য পঞ্চমুখী এটা। এই শিরার প্রথম ভুল যদি শিরার মধ্যে ধরা পড়ে, তাহলে কিন্তু প্রথম অসুস্থ বলে ওটা বাদ। প্রথম কী করে ধরবেন, এটা কিন্তু আমাদের মুখ।